ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুকাররম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল রকমের ফিতনা ফাসাদ ও গুনাহের পরিবেশ থেকে মাহফুজ করে
আল্লাহর একান্ত দয়া ও ভালোবাসায় দিনের শ্রেষ্ঠতম দিন, সাইয়্যিদুল আইয়াম, পবিত্র দিন, দোয়া কবুলের দিন, যে আল্লাহ তাআলা তার একান্ত দয়া ও ভালোবাসায় আল্লাহর ঘরে পবিত্র জুমআর দিবসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে প্রাণ ভরে মোহাব্বতের সাথে সমস্বরে এক বাক্যে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডার, দুজাহানের সরদার, মক্কার মতি মাদিনার জ্যোতি, সমস্ত নাবী পয়গাম্বর ও রাসূলগণের সেরে তাজ, নবী কুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় সুধী, আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়টি হলো ইসলামে মা বাবার মর্যাদা অথবা ইসলামে পিতামাতার অধিকার। আমরা এমন একটি ধর্মের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মটি প্রকাশ হওয়ার পূর্বে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগে গোটা পৃথিবীর পরিবেশটা ছিল বিশৃঙ্খলার মতো, উচ্ছৃঙ্খলা। মানব সভ্যতার কোনো পরিচয় ছিল না, নারী পুরুষের ভেদাভেদ ছিল না, বড়দের সম্মান ছোটদের মাঝে ছিল না, ছোটদের স্নেহ মমতা বড়দের মাঝে ছিল না। এই পরিবেশটাকে জাহিলি যুগ বলে। মানুষ বটে সৌজন্যতা, ভদ্রতা, সভ্যতা, সম্মান, আদর্শ, শিক্ষা এ বিষয়গুলো না থাকার কারণে ওই যুগটা দিন ছিল, দিনের মজা ছিল না। এই জন্য এটাকে আইয়ামে জাহিল বলা হয়, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। যখনই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর মেহেরবানিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা আরব ভূমি, গোটা পৃথিবীর সকল পরিবেশে, সকল এলাকায়, সকল অঞ্চলে ইসলামের আলোয় আলোকিত হওয়ার কারণে ইসলাম জানিয়ে দিয়েছেন কাকে সম্মান দিতে হবে, কে সম্মান পাওয়ার যোগ্য, কে শ্রদ্ধা পাওয়ার যোগ্য, কে স্নেহ মমতা পাওয়ার যোগ্য, নারীদের অধিকার কি, মা বাবার মর্যাদা কি, বড়দের সম্মান কি, এ সকল বিষয়গুলো আমরা ইসলাম থেকে জেনেছি। জাহিলি যুগে বর্তমান পরিবেশে আমরা দেখতে পাই মানুষ ছাড়া মানুষের মধ্যেও কিছু কিছু প্রমাণ পাওয়া যায় যেগুলো কি মানুষ না অমানুষ, হিংস্র জানোয়ার না মানুষ, এইটা ভাবতে আমার আপনার কষ্ট হয়। কিছু কিছু পরিবেশ এমন হয়ে গিয়েছে, যেমন হিংস্র জানোয়ারদের কোনো সামাজিকতা নাই। তারা যেখানে খায় সেখানে তারা ঘুমায়, ওই জায়গার মধ্যে তারা নাপাকি, তাদের শরীর থেকে যত বজ্র আছে, নাপাকি আছে, সেগুলো তারা সেখানে ফেলে দেয়। এটার মধ্যে তারা ঘুমায়, এটার মধ্যে তারা খাবার দাবার খায়। মানে এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা মানুষের পরিবেশের মতো নয়। মানুষকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তোমাদের পরিবেশটা কেমন হবে। তোমরা তোমাদের শরীর থেকে নাপাকি কোথায় ফেলবে, তোমাদের ঘরগুলো, তোমাদের আসবাবগুলো, তোমাদের মসজিদগুলো কেমন রাখলে তোমার নিকট মনে হবে এটা প্রশান্তি প্রশান্তি। এ সকল কিছুর মর্যাদা কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি। এই জন্য অধিকার ইসলাম আমাকে আপনাকে দিয়েছেন। ইসলাম যতদিন প্রতিষ্ঠিত হয় নাই ততদিন অধিকার এই জমিনে প্রতিষ্ঠিত ছিল না। জাহিলি যুগে
রাতের অন্ধকারে এক একজন আরেকজনের সাথে যুদ্ধ করত। যুদ্ধ করতে করতে যখন রাত চলে যেত, সকাল হলেই দেখতো বাবা ছেলে যুদ্ধ করতে করতে হয় বাবা ছেলেকে মেরেছে অথবা ছেলে বাবাকে মেরেছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক পরিবেশে সন্তান বাবা মাকে মারে, আবার বাবা মা সন্তানকে মেরে ফেলে। গত ৩-৪ দিন পূর্বের ঘটনা, একটা ছেলের বয়স ২৪-২৫ বছর হবে, নবাগত বিয়ে করেছে, একটা সন্তান হয়েছে। এই সন্তানটাকে সে খাবার দিতে পারবে না, এজন্য নিজ হাতে ছোট্ট মাসুম বাচ্চাটিকে ওই মাসুম বাচ্চার বাবা মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ। কোথায় ছিল সে বড় বড় জাহিলি যুগ? এখন নতুন করে এই যুগটি আবার ফিরে আসতেছে। কেন? আমরা যদিও মানুষ মুসলিম, কিন্তু আমরা কোরআনের জ্ঞান থেকে দূরে সরে আছি। ইসলামের জ্ঞান আমি আপনি আহরণ করছি না, আমার আপনার মনে যা চাচ্ছে তাই করছি। এজন্য সমাজে, দেশে, পরিবেশে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, মনে কোনো শান্তি নাই, রিল্যাক্স মুডে ঘুমাতে পারি না, একাকে হাঁটতে পারি না, কারণ আমার আপনার জীবনটা রিস্কের ভিতরে। সুতরাং এই হেজিটেশন, ডিপ্রেশন মুক্ত পরিবেশ যদি আমাকে আপনাকে পেতে হয়, অবশ্যই যেভাবে আমি আপনি মুসলমান দাবি করি, এই দাবির পেছনে সবচেয়ে বড় শক্ত অবস্থান হলো ইসলামিক জ্ঞান। সেই ইসলামিক জ্ঞান কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বাবা মার একটা অধিকার দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ অধিকার। সুবহানাল্লাহ পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে জানাচ্ছেন, ও মানব জাতিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিলাম, আদেশ করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যতগুলো হুকুম করেছি, আমার যত ফরজ বিধান রয়েছে, আমার ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ রোজা, ফরজ হজ, যাকাত, পর্দা করা, হালালভাবে জীবনযাপন করা, এই ফরজ বিধানগুলো পালনের পর পর তোমাদের উপরে আরেকটা হুকুম আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। আমি আল্লাহ তাআলার ফরজ বিধানের পরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পরে যাদেরকে তোমরা সবচাইতে বেশি সম্মান দিবা, মর্যাদা দিবা, তিনি হলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সে হলো তোমার বাবা এবং মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের পরে আল্লাহ যতগুলো হুকুম আমাকে আপনাকে করেছেন, ফরজ হুকুম, ফরজ বিধান, এই যে আজকে জুমার নামাজ পড়তে আসছি, ফজর পড়েছি, ঈশা পড়েছি, মাগরিব পড়েছি, গতকাল আসর পড়েছি, জোহর পড়েছি, ফজর পড়েছি, এভাবে আমার আপনার সম্মুখে ফরজ রোজা আসবে, হজ আসবে, যাকাত আসবে, পর্দা করা ফরজ, হালালভাবে জীবনযাপন করা ফরজ। এই সকল ফরজগুলো পালনের পরে এরপরে তো আল্লাহর আর কোনো বিধি আমার আপনার উপরে নাই। ফরজ হুকুমগুলো আদায় করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সম্মানের, মর্যাদার পাওয়ার হক অধিকার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সে হলো তোমার পিতা এবং মা, যা তোমার নিকট থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হক
রাখে, অধিকার রাখে, তিনি হলেন আমার আপনার বাবা এবং মা। আমাদের অনেকের বাবা এবং মা এখন নাই। আমরা অনেকে বাবা মা হয়ে গিয়েছি, কিন্তু সন্তান জন্ম দিলেই কিন্তু বাবা মা হওয়া যায় না। সন্তান দুনিয়াতে আসছেই যে আমি আপনি বাবা মা হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। যেভাবে বাবা মার মর্যাদাটা, সম্মানটা কোরআন আল কারিমে দিয়েছেন, অনেক বাবা মারা খুশি, সন্তানদের প্রতি বেজার হয়ে যায় নানার কারণে, সন্তানদের রুরু আচরণের কারণে, কর্কশ আচরণের কারণে, বেয়াদবি করার কারণে। এখানে একটা প্রশ্ন জাগে, আপনি বাবা মার নিকট থেকেও সন্তানের হক আছে। আমরা বাবা মারা কিন্তু এটা বুঝি না। আমরা মনে করতেছি সন্তান দুনিয়াতে আসলো, আমি বাবা মা হয়ে গেলাম, এখন সন্তানের নিকট থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি হক, অনেক অধিকার পাও না। দুনিয়াতে বেঁচে থাকতেও, মরে যাওয়ার পরও, কথা বাস্তব। কিন্তু এই অধিকারগুলো, এই হকগুলো সন্তানরা বুঝার জন্য তাদেরকে ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত করতে হবে, ইসলামিক দর্শন তাদেরকে শেখাতে হবে, নবীজির সুন্নাহ তাদেরকে শেখাতে হবে। তাহলে তারা বুঝবে বাবা মার মর্যাদা কি, সম্মান কি, বাবা মা কি জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আইন করলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ তাআলার ইবাদত, দাসত্ব, গোলামি করার পরে তোমাদের নিকট থেকে যে সবচেয়ে বেশি হকদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সে হলো ও আমার বান্দা বান্দি তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহর পরে, আমি আপনি তো আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলি না, আমি আপনি আল্লাহর ভয়ে গুনার কাজ করি না। ঠিক আল্লাহর পরে দুনিয়ার মধ্যে যে সবচেয়ে বেশি হকদার আমার আপনার নিকট, সম্মান, শ্রদ্ধা, কথাবার্তা শোনা, তারা যা বলে তা মানা, এই অধিকারটা হলেন বাবা মার সবচেয়ে বড় অধিকার। কিন্তু আমরা দেখা যায় অনেক সন্তানরা আছে নামাজ, রোজা, দাওয়াত ও তাবলীগের কাজ করে, পড়াশোনা করে, কিন্তু বাবা মাকে মানতে চায় না, বাবা মাকে সম্মান করতে চায় না, মর্যাদা দিতে চায় না। বাবা মার অনেক সম্মান, অনেক মর্যাদা। এই সম্মান মর্যাদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বাবাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নাই। আপন মার লালন পালনটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি সহকারে গ্রহণ করতে পারে নাই। কিন্তু বাবা মার প্রতি নবীজি কত দুর্বল ছিলেন, এবং নবীজি কত আদব, কত সুন্দর জ্ঞান শিক্ষা আমাকে আপনাকে উপহার দিয়ে গিয়েছেন। দেখেন, মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মালগুলো বন্টন করবেন, অমনি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন। আল্লাহ নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের চাদরটা আল্লাহ নবী বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবী কি করতেছেন, কার জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন, কার জন্য চাদর বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি আমার মাকে পাইনি এমন সম্মান দেওয়ার জন্য, আমি আমার বাবাকে পাইনি এমন সম্মান দেওয়ার জন্য। ওই যে তাকিয়ে দেখো,
আমাকে যিনি দুধ পান করিয়ে সুস্থ রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল করে দিয়েছেন, আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া আসতেছে। আমি আমার মায়ের জন্য দাঁড়িয়ে গেলাম, আমার মায়ের জন্য আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কালে আমার নবীজির বাবা হারিয়ে ফেললেন, আমার নবীজির মা হারিয়ে ফেললেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কদর, সম্মান, মর্যাদা নবীজি কোনোদিন ভুলে যান নাই। আজকের পৃথিবীতে, আমাদের পরিবেশে, আমাদের সমাজে আমরা দেখতে পাই যেই সন্তানটি এতিম হয়ে যায়, যেই সন্তানটি নিঃস্ব হয়ে যায়, মা বাবার কোনো আদর, স্নেহ, মমতা পায় না। এই সন্তানটি সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে, দেশের ভিতরে অসহায় হওয়ার কারণে, মায়া, মমতা, ভদ্রতা কোনো কিছু না থাকার কারণে ওই ছেলেটি হয়ে যায় মূর্খ, ওই ছেলেটি হয়ে যায় নিরক্ষর, ওই ছেলেটি হয়ে যায় বর্বর, ওই ছেলেটি হয়ে যায় খারাপ চরিত্রের, ওই ছেলেটি চুরি করে, ডাকাতি করে, এভাবে তার জীবন কাটে। কিন্তু একটা বার চিন্তা করেন, নবীজির জমানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এতিম শিশু কিশোরদেরকে পেয়ে যেতেন, আল্লাহর নবীজি তাদেরকে বুকের সাথে মিলাইয়া কপালে চুমু খাইতেন, আর তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, আর বলতেন, তোমার মা নাই, বাবা নাই, সমস্যা নাই, আমি মুহাম্মদ আজ থেকে তোমার অভিভাবক, বাবার ভূমিকা রয়েছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মায়া করেছেন, স্নেহ মমতা দিয়েছেন। বাবা মাহারা সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতে দেন নাই। আমার রাসূল বলেছেন, আজ থেকে তোমার বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মা আমার আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এই যে বাবা মার যে সম্মানটা, মর্যাদাটা, আল্লাহ তাআলা এই জন্য কোরআন আল কারিমে সূরা বনী ইসরাঈলের ভিতরে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে 14টি অধিকার, হক দান করেছেন। তন্মধ্যে প্রথম হক হলো আল্লাহর ইবাদত, দাসত্ব, বন্দেগী, গোলামেরা আমি আল্লাহর করবে। আর দাসত্ব, গোলামের পরে বাকি 13টি অধিকার হলো মানবতার অধিকার। সুবহানাল্লাহ পাঠ করেন। মানবতার অধিকারের মধ্যে সর্বপ্রথম হক হলো বাবা এবং মার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে ইসলামকে আল্লাহ এমন আলোকিত করলেন, মানুষের মধ্যে মানুষের কি সম্মান, মর্যাদা, ইসলামের ভিতরে মানবতার কি মর্যাদা, বাবা মার কি মর্যাদা, প্রতিবেশীর কি মর্যাদা, আত্মীয় স্বজনের কি মর্যাদা, মুসাফিরের কি মর্যাদা, এগুলো সব আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আলোকিত করেছেন। এজন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, মর্যাদার ধর্ম, সম্মানিত ধর্ম। আজকে আমরা এই টুকটাক কিছু মুসল্লি, মুসলমান দাবিকারী ব্যক্তিরা কিন্তু ইসলামকে আজকে আমরা বদনাম করছি, ছোট করে দিচ্ছি। কেন? ইসলামের প্রকৃত জ্ঞান নাই। বর্তমানের সমাজে দেখেন, গ্রামের যে ছেলেটি কুড়ে ঘরে কষ্টে শিক্ষা দীক্ষা নিয়ে বড় হয়েছে, এখন লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরে নিজের স্ত্রীকে, সন্তানদেরকে নিয়ে বনানী, গুলশান, উত্তরা অথবা প্রবাসী, বিদেশে ভালো জায়গা বসবাস করে, বাবা মাকে দেখার টাইম নাই, সুযোগ নাই। বাবা মাকে কে দেখে? বৃদ্ধাশ্রমে প্রেরণ করে দেয়। যেরকম নাউযুবিল্লাহ। ইসলামে বৃদ্ধাশ্রম ও সবার জন্য জায়েজ নয়। যেই পিতামাতার সন্তান জীবিত আছে, ওই সন্তানের উপরে ফরজ তার বাপ এবং মাকে খেদমত করা, সম্মান করা, ইজ্জত দেওয়া, তাদেরকে খেদমত করে জীবনযাপন করা। সুবহানাল্লাহ। কিন্তু এটা আজকে আমরা বুঝি না।
এটা না বুঝার কারণে এই যে বৃদ্ধাশ্রমের এখন যেই সময়টা এসেছে, যেই সমস্ত সন্তানেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করে, ওই সন্তানকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কারণ তার সন্তানরাও কিন্তু আছে। আজকে আপনি আমি আমাদের মধ্যে অনেকেই উন্নত সোসাইটিতে বসবাস করছি। কিভাবে? আমার আপনার সন্তান নিয়ে। আপনি আমি উত্তরা বনানী গুলশানে থাকলে আমার আপনার সন্তানরা চিন্তা করবে আমি বড় হলে সিঙ্গাপুরে বাসা নেব, আমি বড় হলে আমেরিকা, লন্ডনে, কানাডা বাসা নেব, সুইজারল্যান্ডে আমি বাসা নেব। আচ্ছা, যদি আপনি উত্তরা গুলশান বনানী থেকে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেন, আপনার একটা রুমে তাদের খেদমত করার সুযোগ হয় না, আপনার সন্তান যখন এই স্বপ্ন দেখে যখন সিঙ্গাপুর চলে যাবে, কানাডা, লন্ডন, গুলশান চলে যাবে, আচ্ছা তখন আপনার স্থান হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। কথা জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? কোথায় জায়গা হবে? এই জন্য আপনি যা করবেন এই করাটা আমার আপনার সন্তানটা আমার আপনার নিকট থেকে 16 আনা শিখতেছে। আমার আপনার ব্যবহার, আমার আপনার সন্তান স্কুল কলেজের আগের শিক্ষক হলো মা এবং বাবা। স্কুল কলেজের শিক্ষাটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর নৈতিক শিক্ষক হলো পিতা এবং মা। আপনি আমি যে অধিকারটা সন্তানের নিকট থেকে পাওয়ার জন্য চেষ্টা করি, এজন্য আমাকে আপনাকে ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত, আমি আপনি আমার আপনার সন্তানটাকে ওইভাবেই তাদেরকে সেবা দিয়েছি কিনা, স্নেহ মমতা দিয়েছি কিনা, কথার আদব, মানুষের সাথে আচার আচরণ বিনিময় করার আদব, পারিবারিক সাংসারিক জীবনটা কিভাবে করতে হবে এটার আদব, যদি এই ভদ্রতা দিয়ে থাকি তখন মানুষ তো বলে অমুকের সন্তানটা খুব ভদ্র, খুব নম্র, খুব ভালো। এটা কার ছেলে? তখন মানুষ বলে এটা অমুক মিয়ার ছেলে। মাশাআল্লাহ, বাপ যেমন সন্তান তেমন। কথা ঠিক কিনা? আবার যখন একজন চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ নেতা যখন তার সন্তানটা কোথায় কোনো কারণে ধরা খেয়ে যায়, আসামি হয়ে যায়, নেশা দ্রব্যের কারণে, ইফটিজিংয়ের কারণে, চাঁদাবাজি করার কারণে যখন তালাশ করা হয়, এটা কেড়ে বলে অমুক, ও তার বাবাও তো এমনই ছিল। কথা ঠিক না? এটা আওয়াজ কথা ঠিক কিনা বলেন? তার মানে আমি আপনি যখন একটা বলকে শট করি, এ বল কিন্তু ফিডব্যাক দেয়। একটা বল যখন আপনি ওয়ালে শট করবেন, আঘাত দিবেন, এই বল কিন্তু আরো দ্বিগুণ ভেগে আপনার দিকে আসবে। তার মানে আজকের পরিবেশে বাবা মারা মর্যাদাহীন হয় তাদের কারণে। সন্তান জন্ম নেওয়ার পরে তাকে সুশিক্ষা দেয় না, ইসলামিক শিক্ষা দেয় না, আদর্শিক শিক্ষা দেয় না। স্বপ্ন দেখে আমার সন্তানটা বড় হলে বিদেশ পাঠিয়ে দেব। তা আপনি তাকে বিদেশ পাঠাইলেন, টাকা পয়সা কামাই করলেন, তাকে তো আপনি সুশিক্ষা, সদ্জ্ঞান, আদর্শিক জ্ঞান না দেওয়ার কারণে এই সন্তান থেকে আপনি ভালো আচরণ আশা করতে পারেন না। টাকায় কিন্তু সুখী হওয়া যায় না, জ্ঞানে সুখী হওয়া যায়। সুবহানাল্লাহ। কিসে সুখী হওয়া যায়? জ্ঞানে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বুখারী এবং মুসলিমের একটি সহিহ হাদিস শুনুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহু ইউসলিহু লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান, প্রতিটা মানুষ যখন তিনি মৃত্যুবরণ করেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষটি মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত
আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটি দরওয়াজা ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি দরওয়াজা? তিনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইল্লা মিন সালাসা, তিনটি দরওয়াজা ছাড়া। প্রতিটা মানুষের জন্য ওই তিন দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা হলো, আমি যদি দুনিয়ার মধ্যে সৎ কাজ করি, ভালো কাজ করি, ইসলামের কাজ করি, সাদাকা জারিয়ার কাজ করি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বান্দা যখন সাদাকায়ে জারিয়ার কাজ করে, এই বান্দা যেদিন মৃত্যুবরণ করবে, এই সাদাকায়ে জারিয়ার কাজ জমিনে প্রতিষ্ঠিত করে মৃত্যুবরণ করার কারণে এই বান্দার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত এই সাদাকায়ে জারিয়ার সওয়াবটা পৌঁছতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কণ্ঠ ছেড়ে বলেন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া, আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, মিল ফ্যাক্টরি করলেন, এটা সাদকায়ে জারিয়া নয়। সাদাকায়ে জারিয়া ওই সওয়াবকে বলা হয় এমন একটি কাজ আপনি জমিনে পরিবেশে স্টাবলিশ করলেন, প্রতিষ্ঠিত করলেন, যেটার দ্বারা আপনি নিজে উপকৃত হন, অন্যান্য জনগণ উপকৃত হয়। সুবহানাল্লাহ বলেন। যেমন মসজিদ, আল্লাহর ঘর, এটা আমি আপনি একা উপকৃত হচ্ছি না, অসংখ্য আল্লাহর বান্দারা উপকৃত হচ্ছে। কথা ঠিক কিনা? এই যে গোরস্থান, যারা টাকা পয়সা দিয়ে গোরস্থান নির্মাণ করেছেন, আমি আপনি একা হচ্ছি না, অসংখ্য আল্লাহর বান্দারা হচ্ছে। রাস্তাঘাট, স্কুল কলেজ, নলকূপ, ব্রিজ, মানে মানুষের উপকারার্থে যা কিছু করবেন, এটা হলো সাদাকা জারিয়া। এমন কাজ যারা করে মৃত্যুবরণ করেছে, যদি তার ঈমান সুস্থ রেখে মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত এটার সওয়াব পৌঁছতেই থাকবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বারের কথা, এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়ার আমল যারা সমাজে প্রতিষ্ঠিত রেখে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম বান্দা নিজে অর্জন করবে যে ইলম দ্বারা জাতি উপকৃত হবে। এই ইলম দ্বারা যখন মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, মানুষকে জ্ঞান ইলম দ্বারা ভদ্রতা, সভ্যতা, আদর্শের শিক্ষা দান করবে, এই ইলম থেকে অসংখ্য ছাত্র হবে, উস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে ছাত্র, এভাবে কিয়ামত পর্যন্ত ইলম যখন চর্চা থাকবে, এই ইলমের সওয়াব ওই জ্ঞানী মানুষ কিয়ামত পর্যন্ত তার কবরে তার সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আওয়ালাদিন সালিহ ইউসলিহ লাকুম, এমন নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, যে নেককার সন্তান মানুষকে নেক বানায়, মানুষকে নেকের রাস্তার দেখিয়ে দেয়, মানুষকে ভদ্রতা, সভ্যতার শিক্ষা দেয়। আর আমরা মনে করি আমার সন্তান আমার সম্পদের উপরে চলবে, আমার সন্তানকে মানুষ লিডার মনে করবে, নেতা মনে করবে, আমার সন্তানকে মানুষ ভয় পাবে। এটা অনেক বড় পাওয়ার। এটা কি পাওয়ার? না। এমন সন্তান যার দ্বারা মানুষ খুশি হয় যে সন্তানটা খুব ভালো, খুব ভদ্র, খুব আদর্শিক, তার দ্বারা মানুষ উপকৃত হয়, তার দ্বারা সামাজিক কাজ হয়, তার দ্বারা ইসলামের কাজ হয়, তার দ্বারা জনগণের কাজ হয়, এমন সন্তান রেখে যাওয়া। তাহলে এমন সন্তান যার থাকবে, ওই বাবা মা কোনোদিন বৃদ্ধাশ্রমের চিন্তা করা লাগবে না। ওই সন্তান বলবে, আমি প্রয়োজনে রোদের মধ্যে পূর্ব বৃষ্টিতে ভিজবো, বাবা মা তুমি সুখে শান্তিতে আমার আশ্রয়ে থাকবে। আলহামদুলিল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দিয়েছেন, এক্সাম্পল দিয়ে দিয়েছেন। এজন্য আমরা যারা বাবা মা হলাম, যেই সন্তানগুলো থেকে আমি আপনি ভদ্র সভ্য আচরণ পাই না, দেখতে হবে বাবা মা হিসাবে আমার আপনার ব্যর্থতা কোথায় আছে না নাই।
আজকের যুব সমাজ স্কুলে যাচ্ছে, বিড়ি সিগারেট টেনে টেনে যাচ্ছে। বড় উস্তাদ, এলাকার বড় ভাই, মুরব্বী, কোনো কেয়ার নাই, ড্যাম কেয়ার। আর আমরা ছোটকালে বড় ভাই, বাবার সমতুল্য কোনো মুরব্বী কাউকে আমরা দেখলে ওই রাস্তা দিয়া যাওয়ার সাহসে করি নাই। একসাথে বসবো তো দূরের কথা, একসাথে আড্ডা দেবো তো দূরের কথা, চা খাবো তো দূরের কথা। কথা কি সত্য না মিথ্যা? সবাই কি কথা বুঝতেছেন? কথা কি সত্য না মিথ্যা? তাহলে ওই যুগটা পার হোক, আজকে আপনি 50-60 বছরের মুরব্বী হলেন, 40-30 বছরে আপনি যুবক হলেন, ওই সময়টা যুগটা পার হয়ে, তাহলে ওই যুগটা কি একটু স্মরণ হয় না ভাই? ওই যুগের মধ্যে আমরা ছোটকালে কেউ অন্যায় করলে কোন এলাকায় করছে, কোন জায়গায় করছে দেখার কোনো সময় ছিল না। অপরাধ পেয়েছে, যে কেউ বিচার করেছে, শাসন করেছে। আবার তার বাবা অথবা তার এলাকার কাউকে পাইলে বলে দিয়েছে অমুকের সন্তান তার বাবাকে বলল সে এই অন্যায় করেছে আমার কাছে। কথা ঠিক কিনা ব্যাঠিক বলেন? বাড়িতে আসার পরে বাবা মা ইচ্ছে মতো পানিশমেন্ট দিয়েছে। আমার সন্তান, তুই অভদ্র আচরণ করলি, অমুক এলাকায় গিয়ে আমার সম্মান তুই নষ্ট করে দিলি, তোর আজকে বাড়িতে জায়গা নেই। তখন সন্তানগুলো বাবা মাকে ভয় পেত, বড়দেরকে ভয় পেত। আর এখন আমরা যারা ডিজিটাল বাবা হইছি, সন্তানরে নিশা বোঝা দিয়ে দিচ্ছি, সুন্দর মতো যাবি আবি, কেউ কিছু করলে 3টা দিবি, আইসা আমারও বলবি। কথা কয় না? কথা সঠিক না ব্যাঠিক? কি শিখাই দিলে আপনি? আপনি শিখানোর প্রয়োজন কি ছিল? এই স্কুলে যাচ্ছ, সোজা ডান দিকে হেঁটে মাথা নিচু করে যাবি, বড়দেরকে সালাম দিবি, কারোর সাথে বেয়াদবি করবি, তোর অবস্থা খারাপ। এটা আমি আপনি বলি নাই। এই জন্য আজকে আমার আপনার বাবা মা হওয়ার পরে সন্তানের কারণে বাবা মাকে জেল কাটতে হয়, বাবা মাকে কানে ধরে উঠবোস করতে হয়, বাবা মাকে সন্তানের জন্য এলাকা ছাড়তে হয়। তো আপনার আমার ব্যাপারে, বাবা মার ব্যাপারে ইসলাম যে মর্যাদা দিছে, ওই মর্যাদার বাবা মা হলেই তো আপনি মর্যাদা পাবেন। না জন্ম দিচ্ছেন বলে মর্যাদা পেয়ে যাবো আমি আপনি? না, যে সন্তানটাকে আপনি তৈরি করছেন সাহস দিয়ে, টাকা পয়সা দিয়া, মোবাইল ফোন দিয়া, আপনার সন্তান জানেন কি হচ্ছে? শুধু খাতা কলমটা স্কুল কলেজে একটু উল্টায়, আর তার নৈতিক অবক্ষয়, অভদ্রতা, অসৎ আচরণ তার যা, এটা যদি আপনি ইসলামের আয়না দেখেন, নিজেকে বাবা বলতে লজ্জাবোধ করা উচিত। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ওই বাবা মাকেই মর্যাদা দিয়েছেন, যেই বাবা মা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই আদর্শিক বাবা মা হতে চায়। আমার রাসূলও তো বাবা ছিলেন। কথা ঠিক কিনা? আমার রাসূল বাবাদের আদর্শ মডেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বাবা ছিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানদেরকে বলেছেন, হে ফাতেমা, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদতে মশগুল হও। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, এই পরিচয়ে তোমাকে আল্লাহ নাজাত দিবে না, তোমার আমল তোমাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল মাখলুকাত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের মালিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, ফাতেমা, মক্কা মদিনার অলিগলিতে তুমি ঘুরে ঘুরে বেড়াবা, তোমার কোনো সমস্যা নাই, যা মনে হচ্ছে তা করো, আমি জান্নাতুল ফেরদাউসের মালিক, আমার মেয়েকে আমি জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কথা বলতে পারতেন না? আর জোরে বলেন না, পারতেন না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের, রমণীদের জান্নাতের লিডার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে
যখন তিনি বালেগা হয়ে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের উপযুক্ত হওয়ার পরে মক্কা মদিনা থেকে সবচাইতে ধনী ধনী মানুষগুলো আল্লাহর রাসূলের নিকট বিবাহের প্রস্তাব দিল। আমার নবীজি কারো প্রস্তাব গ্রহণ করেন নাই। আল্লাহর নবী আপন চাচাতো ভাই আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন না দুনিয়ার, তবে জান্নাতের ধনী ছিলেন। জান্নাতের 4th নম্বরের সার্টিফিকেট প্রাপ্ত নবীজির সাহাবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বাছাই করলেন। সামান্য কিছু হাদিয়া তোহফা দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিজের মেয়েটাকে বিবাহ পড়িয়ে দিলেন। বৈবাহিক জীবনে আল্লাহর নবীজির নিকট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সালাম দিয়ে বলেন, আব্বাজি, আমি আলীর সংসার সামনে নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য একজন দাসী আপনার নিকট আবেদন করছি। আব্বা, আমাকে একটা দাসী দিলে আমার পাকশাকের মধ্যে, আমার সাংসারিক কাজের মধ্যে তিনি আমাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না, চুপ হয়ে রইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকটে দরখাস্ত করে চলে গেলেন। রাতের নিশিতে ইশারের সালাত আদায় করার পরে আল্লাহর নবী ফাতেমার ঘরে প্রবেশ করলেন, মেয়ের নিকট বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে আল্লাহর নবী বলেন, ফাতেমা, দুনিয়ার সুখ চাও না, আখিরাতের সুখ চাও? সুবহানাল্লাহ। ও ফাতেমা, তুমি আমার নিকট দাসী চেয়েছ, দাসীর তো অভাব নাই। তুমি তো দাসী নিলে অনেক সুখ করবা মা। নিজে কষ্ট করো, নিজে একটু ধৈর্য ধরো, আর 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 33 বার পড়ো আল্লাহু আকবার, আরেকবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মা, রাতের ঘুমাবার পূর্বে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার। তুমি যখন এই আমলগুলো করবা মা, আল্লাহ তাআলা তোমাকে সমস্ত কষ্টগুলো দূর করে দিবেন। জান্নাতের ভালো খানাটা আল্লাহ আরো সুন্দর করে তোমার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি হলে কি বলতাম? মেয়ের জামার বাড়িতে আমার মেয়ে কষ্ট পায়, আমার মেয়ে অসুস্থতা বোধ করে, শাশুড়ি শ্বশুর জামাইয়ের নামে আগে মামলা করতাম। কথা কয় না? কথা বলেন জোরে, ঠিক কিনা? আমার আপনার মেয়েকে কষ্ট দেয়, আমি আমার মেয়েকে জীবনে এখানের কুড়া ওইখানে রাখার জন্য আমি বলি নাই, অনুমতি দেই নাই। আর আমার মেয়ে কষ্ট করে এবং সংসার করার দরকার নাই। এই জন্য আজকে প্রতিটা মেয়ের সংসার অল্প দিনেই ডিভোর্সের আখড়ায় পরিণত হচ্ছে। শান্তি নাই। বাবা মার নিকট কল দিলে বাবা মা উল্টা ফাফর দিয়ে দেয়, উল্টা সাহস দিয়ে দেয়। এটা কি বাবা মা? আপনি কিভাবে কষ্ট করেছেন? আপনার স্ত্রী কি কষ্ট করে? আপনি কি আপনার মেয়েকে বলতে পারেন না, মারে এটাই তো সংসার? এভাবে সংসার করে আল্লাহকে খুশি করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, তোমার শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে হবে। মা, আপনি এইভাবে বলেন, আপনার সামর্থ্য আছে, আপনি কিছু হেল্প করেন, কিন্তু এইটা না করে যখন উল্টা আমি আপনি আমার আপনার মেয়েকে সাহস দেই, ওই মেয়ে তখন নিজের জামাইয়ের কালারও ধইরা ইচ্ছা মতো জামাইকে মারে। কথা কয় না? শ্বশুর শাশুড়িকে মারে, তখন বাবার বাড়িতে চলে আস। এটা কি সম্মান? এটা সম্মান নয়, এটা মর্যাদা নয়। এই জন্য জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। বাবা মা হওয়ার জন্য ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত হতে হয়। নবী রাসূলদের সংসারটা কেমন ছিলেন? নবী রাসূলগণ বাবা মা ছিলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন বাবা মা ছিলেন।
কেমন বাবা মা তারা? তারা তাদের সন্তানদেরকে দুনিয়ার লোভ লালসা বাড়ি গাড়ির স্বপ্ন দেখান নাই, আখিরাতের স্বপ্ন দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন সম্মানিত বাবা মা হওয়ার জন্য কোরআন এবং সুন্নাহকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, নীতি নৈতিকতার আদর্শ শেখা উচিত। আজকে আমরা নীতি নৈতিকতার আদর্শ না শুনে ইউটিউবের ভিতরে, টেলিভিশনের ভিতরে বিভিন্ন রকমের সিনেমা দেখি, নাটক নাটিকা দেখি, কৌতুক দেখি, আর ওইভাবে নিজের সংসারটাকে সাজাতে চাই। কথা ঠিক কিনা বেঠিক বলেন? এটা মুসলিম জীবন নয়, এটা ইসলামিক জীবন নয়। আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর পছন্দের জীবন অর্জন করার জন্য আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন, জোরে বলি আমিন। আমিন। এই কথাগুলো বানিয়ে বলা হচ্ছে না, কোরআনুল কারীম থেকে বলা হচ্ছে। এটা আওয়াজ দিতে ভাইরা আমার, যুবক ভাইরা, যুবকদের অনেক বড় স্বপ্ন, কিন্তু বাবা মাকে মর্যাদা দিতে চায় না। অনেক বড় স্বপ্ন যুবকদের, পিতা মাতাকে ড্যাম কেয়ার, কোনো কেয়ারই করে না। বাবা মা একটু শিক্ষা দীক্ষা নাই, একটু গরিব, এই জন্য সন্তানের মনে কষ্ট, আমি কেন ধনীর সন্তান হলাম না। বাইরে তুমি যেইভাবে আসো এইভাবে শুকরিয়া আদায় করো। তুমি একটু লক্ষ্য করো, ওই যে মিরপুর, মোহাম্মদপুর, বস্তিখানার দিকে তাকাও, তোমার মতো হাজার যুবক আছে যাদের বাবা মা নাই, যাদেরকে মানুষ কুকুরের মতো লাথি মারে, ধিক্কার দেয়। এর চাইতে তুমি কি আমি আপনি ভালো আছি না যুবক? এর চাইতে ভালো আছি না? তোমার আমার বাবা আছে, মা আছে, হয়তোবা কুড়ের ঘর। তুমি শিক্ষিত হও, তুমি পরিশ্রমী হও, কর্মঠ হও, তোমার বাবার সাথে একটু সহযোগিতা করো, দেখবা তোমার এই কষ্ট আর কষ্ট থাকবে না, আল্লাহ সুখ দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই বলে বাবা মাকে ধিক্কার দিও না, বাবা মাকে অসম্মান করিও না। বাবা মা গরিব, কালো, বাবা মা অসুন্দর, এটা কখনো মনে এই চিন্তা আঁকবা না। তোমার চোখে, তোমার চেতনায় তুমি রাখবা আমার বাবা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। দেখবা আল্লাহর রহমত কিভাবে তোমার উপর পড়তেছে। সুবহানাল্লাহ। আমরা কথাগুলো কোরআন সুন্নাহ থেকে আরো শুনবো ইনশাআল্লাহ, আর শুনবো না ইনশাআল্লাহ। না একদিনেই সব শেখা যাবে? একদিনই শেখা যাবে না। আমাদের আলোচনাগুলো হতে হবে একাডেমিক, বুঝার মতো। আজকে আমি কিছু গল্প কাহিনী বলতাম, কিছু কাঁদতাম, মনে করতাম আজকে সফল না। একটা জ্ঞান থেকে পজিটিভ লাইনগুলো বের করতে হবে, নেগেটিভ লাইনও বের করতে হবে। কথা ঠিক কিনা বলে? আজকে অনেক বাবা মা আছে আফসোস করে আমাদের দোয়া চায়, হুজুর ছেলেটা অনেক কষ্ট করতেছি, মানুষ করতেছি, ছেলেটা তো ভদ্র হচ্ছে না। কেমনে ভদ্র হবে? আপনি নিবেদিত ভদ্র না, নামাজ পড়তে চান না। ভদ্রতার একটা নিশান হলো নামাজ। আপনি নামাজি হন, আপনার ছেলে ভদ্র নামাজি হবে। কথা বলে না? আপনার সন্তানকে আপনি ভদ্র বানাতে চান, সন্তানের সামনে আপনি বিড়ি খান, আপনি তাস খেলান, লুডু খেলান, তো এই সন্তানকে গাঁজা খাবেই, মদ খাবেই, এ ছেলে তো জেনা ব্যভিচার করবেই, এই ছেলে তো আপনার সম্মান, চোখ নাক সব দুলুষিত করবে। আপনি যেদিন বাবা হলেন ওই দিন থেকে আপনার তওবা করে বাবার মতো হওয়া দরকার ছিল। তাহলে আপনার সন্তান দেখতেন, বাপ তো, আমার বাবা তো অভদ্র নয়, আমার বাবা তো বেয়াদব নয়, আমার বাবা তো রাস্তাঘাটে বিড়ি খায় না, তাস খেলায় না, জুয়া খেলায় না, লুডু খেলায় না, আমি কেমনে গোপনে কাজটা করি। কথা ঠিক কিনা বেঠিক বলেন? আপনি যদি নেগেটিভ 1% করেন, আপনি ধরতে হবে নেগেটিভ আপনার ছেলে আপনার চাইতে 10% বেশি বাড়িয়ে থাকবে। কথা কি সত্য বললাম না বেঠিক বললাম? এ কথাগুলো একটু ভাববেন। শান্তি আমরা পেতে চাই, যে ইসলাম মানি না, তো কেমনে শান্তি হবে ভাই? শান্তি যদি পেতেই চাই, আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আমার ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা সঠিক সমাজ আমাদের সবাইকে দান করেন। আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি
ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।